প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে হেলিকপ্টার যোগে প্রথমে কক্সবাজারের মাতারবাড়িতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখবেন। এরপর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠানে অংশ নেবেন। আমরা অসহায়, আমাদের থেকে এখানে বন্যার সময় পানি উঠছে, সেজন্য আমাদের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে আসবে, অনেক ভালো লাগতেছে। বাঁশখালীর কর্মসূচি শেষে ফটিকছড়িতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বৈঠক করবেন হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে। দলীয় প্রধানের চট্টগ্রাম আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনকে আমরা স্বাগত জানাই, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বাঁশখালীকে বেছে নিয়েছেন প্রথমে। ওনার প্রথম আগমন উপলক্ষে আমাদের বাঁশখালীবাসী অনেক উৎসাহিত। আমাদের সকল নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এনারাও খুব উচ্ছ্বসিত, উল্লাসিত। তারাও তাদের এলাকায় প্রস্তুতি নিচ্ছেন নেতাকে সাদরে বরণ করে নেওয়ার জন্য। আমাদের আসলে বিশেষ প্রস্তুতি নেওয়া প্রয়োজন হচ্ছে না, কারণ মানুষের স্বতঃস্ফূর্তটাই হচ্ছে মূলত তারেক রহমানের চট্টগ্রাম আগমনের আমাদের মূল শক্তি। এরপর হাটহাজারীতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়ার কর্মসূচিও রয়েছে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য, গ্রহণ করে নেওয়ার জন্য, ওনার সকল কার্যক্রম সফলভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা কিন্তু সেই জিনিসটা করছি। বিচের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং সেখানেই স্যার নামবেন। আমরা সেখান থেকে এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটা নির্মাণ করা হয়েছে, এই ঘরটাতে স্যারকে আমরা নিয়ে আসবো এবং সেখানে হস্তান্তর করবেন এই ঘরটি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, কর্মসূচির স্থান ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আমাদের যত প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। এনও কেন্দ্রিক, হেলিপ্যাড কেন্দ্রিক, তারপরে রাস্তার ব্যবহার, অনেক যে রূপটুপ থাকে, অনেক বিষয় থাকে, এগুলো সবকিছু নিয়ে আমরা কাজ করছি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল রেডিসনের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।